বলতে পারি। আজকে আমাদের এই কলকি 2028 বালকের স্টলের সঙ্গে আমি আছি 713। তো আমার সঙ্গে আছেন লেখক সাহিত্যিক হিমাদ্রি শেখর দাস। ওনারও দুটো প্রবন্ধ প্রকাশ হয়েছে এই বইমেলায়। কলকি 2028 প্রকাশ হয়েছে পালকের পক্ষ থেকে এই বইমেলায়। আচ্ছা, এই যে কলকি 2028 না, এটা হচ্ছে একটা মিথিক্যাল স্টোরি। অনেকটা আমি যখন গল্প করতে গেছি বা কলকি পুরাণ যেগুলো আছে বা কলকির যে ইয়েগুলো আছে সেগুলো যখন আমি দেখেছি তখন একটা মহাজাগতিক চরিত্র, মানে তার সঙ্গে মানুষের জীবনের যে ইয়েগুলো সেগুলো নেই। আমি সেই সময় জোসেফ ক্যাম্পবেল যে একটা বই পড়ি, হিরো উইথ থাউজেন্ড ফেস, আপনি জানেন এসে প্রবন্ধ কীরকমভাবে মিথিক ইয়েকে, ওটা পড়ার পর আমি দেখি যে ওই জোসেফ ক্যাম্পবেল না কীরকম কসমোলজিক্যাল জিনিসটাকে একটা মেন্টাল এবং তারপরে এই যে জোসেফ ক্যাম্পবেল ইন্সপায়ার্ড হয়ে জর্জ লুকাস স্টার ওয়ার্স করেছে, ম্যাট্রিক্স করেছে, সেইটা আমাদের যে মিথগুলো হয় সেটা কসমোলজিক্যাল হয়, হিউম্যান মাইন্ড কালকে হয়ে উঠছে, মানে কালকে হয়ে জন্মাচ্ছে না, কালকে 2028 আপনি যেহেতু এসে লেখেন, প্রবন্ধ লেখেন এবং এই ব্যাপারগুলো জানেন এবং প্রবন্ধের সঙ্গে একটা মিথিক্যাল জিনিসটাকে অনেকটা ব্যবহার করে, আপনার কাছে আপনার এই ব্যাপারে জানতে চাই, বুঝতে চাই যে আপনার কী মনে হয়। যে আমরা যখন কোনো বিষয় নিয়ে ভাবি তখন সেটা মানব জীবনের সঙ্গে তার কতখানি সম্পর্ক সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে। যে কথাগুলো আমরা বলি সেটা এই বাস্তব জীবনের ক্ষেত্রে কতখানি আসবে তা শুধু বাক্য হয়ে থাকবে নির্ভর করে। সেটা কালকি বইটার একটা বড় জিনিস হচ্ছে গিয়ে এখানে যে কালকি সে একটা হিউম্যান হয়ে উঠবে, হিউম্যান থেকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ডিভাইন হচ্ছে। তো পাঠকরা যখন পড়তে পারেন, পাঠকরা আমরা কালকি যে অন্যান্য ইয়েগুলো আছে কালকি পুরাণ, সেগুলোতে মানুষরা রিলেট করতে পারে না, মানুষের সেই যে ব্যথা আছে, যন্ত্রণা, সেই যে সাফার করছে সেগুলো নেই। কালকি আমাদের আউট অফ দ্য ওয়ার্ল্ড স্টার ওয়ার্স এবার স্টারের একটা এইখানে কালকি হচ্ছে জীবন্ত, সে আপনার জীবনে ফুল দিয়ে যাচ্ছে। এটাই তো আমরা রামায়ণ মহাভারত কিন্তু দেখেছি। হ্যাঁ, এই তুলসীদাসের রামায়ণ মনে করি। হ্যাঁ, আসল রামায়ণ থেকে তুলসীদাস কতটা যে সামাজিক আমাদের দৈনন্দিন জীবনের যে ঘটনা, সামাজিকতা সেটাকে এনে তিনি সাধারণ মানুষের আপনারা আমার মনে হয় সেই লক্ষ্য যেটা আমরা ভাবি বলি বাস্তব ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে যে মানুষ দিয়ে সেইটাকে যে কল্পনা ভাবি বা যেটাকে আমি মনে ভাবি সেটাকে বাস্তব ক্ষেত্রে মানুষের মাধ্যমে কতখানি আমি সেটাকে প্রয়োগ করতে পারবো বা মানুষ হয়ে ওঠে এই গল্পে আমি বলছি। তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাস্তব কল্পনা থেকে সরে এসে মানুষ জীবনের ক্ষেত্রে এটা কতখানি প্রয়োজনীয়। আমাদের ইচ্ছে শক্তি, আমাদের যা করার ইচ্ছে সেগুলো যদি মাধ্যমে তাই পাঠকদের অনুরোধ, এই যে নতুন কালকি, এই যে নতুন কলকিকে আমরা দেখেছি এই ইয়েতে, এই বইটাতে আপনারা আসুন। এই নতুনত্বকে এই বইটার সব থেকে বড় জিনিস হচ্ছে নতুনত্ব, নতুনভাবে ন্যারেটিভটাকে স্থাপন করছে, নতুনভাবে পুরাণিক স্ট্রাকচারটাকে নিয়েছে কিন্তু পুরাণিক স্ট্রাকচারের মধ্যে সে কালকি দেবতাটাকে একটা হিউম্যান থেকে আস্তে আস্তে জন্ম করছে, দেবতা হচ্ছে এবং তার কমপ্লেক্সিটিগুলো দেখাচ্ছে। সেইখানে আসলে সেক্ষেত্রে হয়তো জয়দীপদার একটা বড় ব্যাপার রয়েছে। তিনি যেমন একটা যোগা এর থাকেন, সাধারণ মানুষের সেবা নিয়ে থাকেন, তার সঙ্গে এই আধ্যাত্মিক এবং বাস্তবিক মানবিক জীবন তার একটা সংমিশ্রণ আসতে পারে। কারণ সেই আধ্যাত্মিক বিষয়টাকে আমাদের বাস্তব জীবনের ক্ষেত্রে আমার ক্ষেত্রে এটা কিন্তু প্রয়োজন। আমার মনে হয় আপনার সেই ধারণাটা এখানে যুক্ত হয়েছে। আমিও এই কালকির সাফল্য কামনা করি, ধন্যবাদ জানাই আলোক বিশ্বাসকে, যারা এই একটা প্রজেক্ট বলতে পারি এটাকে গ্রহণ করে এটা ক্লান্ত পরিশ্রম করেছে বহুদিন ধরে, প্রায় 1 বছর ধরে এটার জন্য পরিশ্রম হয়েছে, বারবার রিপিট করেছে। এটা অনন্যাকে ধন্যবাদ প্রাপ্ত এবং পালককেও ধন্যবাদ প্রাপ্ত। বন্ধুরা শুভেচ্ছা জানাই, অবশ্যই আপনারা পড়ুন, কারণ না পড়লে 13 পালকের স্টলে আসুন, সংগ্রহ করুন এই কলকি 2028, জানান যে কীরকম লাগলো আপনাদের।
যে প্রকাশনী সংস্থা এরা প্রচুর সংগ্রাম করেছে তাই করার জন্য। হ্যাঁ, কারণ যে কোনো বইয়ের তার ভেতরে কী আছে না আছে বা যিনি লিখেছেন লেখক তার যে ভাবনা সেটা তখনই সফলতা পাবে। আপনারা বইটা পড়ুন, তার মধ্যে কী রয়েছে না আছে ভালো মন্দ সেটা বিশ্লেষণ করুন, গঠনমূলক সমালোচনা করুন, রিভিউ পাঠান, তবেই কিন্তু একজন লেখকের এই কষ্ট, একজন প্রকাশকের যে এই সাধনা সেটা কিন্তু সফল হবে যদি আপনাদের কাছ থেকে সেই ফিডব্যাকটা, সেই পর্যালোচনা আসে। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ অনিতা।